Dear students, welcome to Gurukul online learning network. Now we are going to discuss about XOR gate and XNOR gate. তো দেখো XOR গেটটা কি, এই যে OR গেট। তো এই যে একটা OR গেট, এই OR গেটের আগে আমরা এই যে এটা চিহ্ন দিলে এটাকে আমরা বলি XOR গেট। তাহলে এটা যদি ইনপুট A and B হয় তাহলে আউটপুট আমরা পাই হচ্ছে A XOR B। আর XNOR গেটটা কি, এই XOR এর সাথে এটা কি হয়েছে, XOR হয়েছে। এই XOR এর সাথে আমরা যদি একটা নট লাগাই দিই তাহলে এটাই হয়ে যায় আমাদের XNOR গেট। তাহলে Y ইকুয়াল A XOR B নট। তাহলে XOR গেটটা কোনটা, দুইটা ইনপুট থাকবে A B এবং আউটপুট হচ্ছে Y ইকুয়াল A XOR B, এটাকে আমরা বলি XOR B। আর এটাকে যখন এর সাথে আমরা একটা নট লাগাই দিব তখন এটা হয়ে যাবে কি XNOR। তাহলে XNOR এর ভিতর কি আছে, XOR প্লাস একটা নট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা মানে কি, আসলে XOR B কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই A বার B প্লাস A B বার, মানে A নট B প্লাস A B নট। আর এটা মানে তাহলে কি হবে, A নট B প্লাস A B নট নট। তো এই XOR বলতে আসলে এটা বোঝায়, XNOR বলতে এটা বোঝায়। তো আমরা যদি ট্রুথ টেবিল আঁকাই তাহলে কেমন হয়, তো চলো এখানে একটা XOR এর আঁকাই। মনে করো এখানে A, এটা হচ্ছে B, এটা আমাদের আউটপুট Y। এটা আমরা আঁকাচ্ছি হচ্ছে ট্রুথ টেবিল অফ XOR গেট। তো তাহলে দুইটা ইনপুট নিয়েছি আমরা, এখানে দুইটা ইনপুট নিলে কম্বিনেশন 4 রকম হবে। তো কম্বিনেশন যদি 4 রকম হয় তাহলে 4টা ঘর আঁকাই নি। তো কি হবে 0 0 1 1 0 1 0 1। তো যখন এখানে 0 এখানেও 0 তখন আসলে কি হবে XOR-এ। তো দেখো আমরা এখানে দিছি কি ইনপুট, এটাও দিছি 0 এটাও দিছি 0, তার মানে 0 নট অ্যান্ড B প্লাস মানে অর A এর মান দিছি দেখো 0, ইনপুটে দেখো দিছি এর মান কত 0, B এর মান কত দিছি 0 নট। তাহলে 0 নট মানে কি 1 অ্যান্ড 0 অর 0 1। তাহলে এ দুইটা 1 অ্যান্ড 0-কে অ্যান্ড করলে আমরা কি পাই, 0ই পাই। আবার 1 0-কে অ্যান্ড করলে পাই 0ই, তার মানে এই রেজাল্টটা আসছে আমার 0। তাহলে এই 0 0 যদি আমরা XOR করি তাহলে আমরা রেজাল্ট পাবো 0। আচ্ছা, তো এখন আমরা 0 আর 1, তো এখানে A দেখো 0 আর B দেখো 1, তাহলে B 1 লিখলাম। তাহলে এখানে যদি মান বসাও তাহলে 0 নট, তারপরে বির মান কত 1 প্লাস এর মান হচ্ছে 0, B নট মানে কি 1 নট। তাহলে দেখো এটা কি হয়ে গেল, 0 নট মানে কি 1 and 1 or 0 and 0, যেহেতু 1 এর নট কি 0, তো 1 1 অ্যান্ড করলে আমরা 1 পাই, or 0 0-তে কি হয় 0ই হয়। তাহলে 1 আর 0 যদি অর করি তাহলে কি আসে 1 আসে। তাহলে আমরা বুঝলাম যে 0 আর 1-কে যদি আমরা অর করি, 0 আর 1-কে যদি আমরা XOR করি তাহলে আমরা পাচ্ছি কত মান 1। তারপরে দেখো 1 and 0, যদি আমরা এটা 1 করি এটা যদি 0 করি তাও আমার এই মানটাই আসবে। তখন এটা হয়ে যাবে আমার 1 বার, এটা হয়ে যাবে 0 বার, এখানে থাকবে 1। তখন এটা 0 এটা 1 এটা 1 এটা 1, এটা হয়ে যাবে 0 এটা হয়ে যাবে 1, ফাইনালি আনসার আসবে 1। তার মানে এটাতেও আমরা পাচ্ছি কত 1। এখন আমরা দেখব যদি এই দুইটাই যদি 1 হয় তাহলে কি হয়। তো আমরা দেখব এখন এই দুইটাই যদি 1, তো A1 B1, তখন দেখো 1 নট 1 1 অ্যান্ড 1 নট। তাহলে 1 নট মানে 0 1 or 1 অ্যান্ড 0। তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 1 নটে 0 আর এখানে 1, তারপরে 1 1 1 নটে 0। এবার 0 আর 1-কে যদি আমরা অ্যান্ড করি তাহলে আমরা কি পাই 0 পাই। তা আবার দেখো এখানে অর চিহ্ন, তারপরে 1 অ্যান্ড 0, তাহলে 0ই হবে। তো 0 আর 0-তে অর করলে 0 হয়। তাহলে আমরা এখানে মান পাচ্ছি কত 1 1-এ দেখো 0। তাহলে আমরা কি বুঝছি এখানে যে
তোমার সবগুলো যদি লো হয়, সবগুলো ইনপুট যদি লো হয় তাহলে আমার হবে কি লো। আবার সবগুলো যদি হাই হয় তবুও আমার আউটপুট হবে লো। তাহলে ইনপুট যদি লো আর হাই, সবগুলো যদি লো আর হাই হয় তাহলে এক্সঅরে আমার আউটপুট হয় লো। আবার বলছি, যদি ইনপুটে, যদি এক্সঅর গেটে ইনপুটে লো অথবা হাই সবগুলো হয় তখন আমার আউটপুট হয় লো। অথবা বলতে পারি যে কোনো একটা লো অথবা যে কোনো একটা হাই যদি থাকে এক্সঅর গেটে তখনই শুধু কি হবে, হাই হবে। দেখো এখানে একটা লো আছে, একটা হাই আছে, একটা লো আছে, একটা হাই আছে। তার মানে আমরা বুঝলাম যে সবগুলো লো অথবা সবগুলো হাই হলেই আমরা এক্সঅর গেটে আউটপুট পাবো লো, নতুবা সবগুলো হাই হবে। আশা করি বুঝতে পারছো। তো যেহেতু এক্স অর গেটের উল্টাটাই হচ্ছে কি এক্স নর গেট, কারণ এই এক্সঅরে যে মানটা আমরা পাচ্ছি এক্সঅর থেকে, মনে করো এ এক্সঅর বি পাচ্ছি, এই এ এক্সঅরের বির মানটাকে যদি আমরা নট করি তাহলে আমরা কি পাচ্ছি এক্স নর গেটে। তো এক্স নর গেটের ট্রুথ টেবিলটা যদি আঁকাই তাহলে কেমন হয়, এ বি ওয়াই, তাহলে 0 0 1 1 0 1 0 1। তো দেখো 0 0তে আমরা এক্স অরে কি পেয়েছিলাম 0, তাহলে এক্স নরে কি পাবো এই 0-র উল্টাটা। তো এই 0-র উল্টাটা কি হবে, তাহলে 1 হবে। তারপরে দেখো 0 1, আমরা এক্স অরে 0 1-এ কি পাইছিলাম 1 পাইছিলাম, তাহলে যেহেতু এখানে যেহেতু 1 পাচ্ছি তাহলে এখানে কি পাবো এই 1-এর উল্টাটা পাবো, তাহলে 1-এর উল্টাটা কি হবে 0 হবে। তারপরে আমরা দেখো 1 0-তে কি পাইছিলাম 1 পাইছিলাম এক্স অরে, তাহলে এক্স নরে কি হবে এটার উল্টা হবে, তাহলে 1-এর উল্টা হচ্ছে কি 0। তারপরে দেখো 1 1-এ আমরা কি পাইছিলাম 1 1-এ পাইছিলাম হচ্ছে 0, এটা হচ্ছে এক্স অরে, তাহলে এক্স নরে কি হবে এটার উল্টা, তাহলে এখানে কি আসবে 1 আসবে। তো এখন দেখো ঠিক এই এক্স অরের বিপরীতটাই হচ্ছে কি এক্স নর। তো এখানে দেখো সবগুলো লো অথবা সবগুলো ইনপুট হাই হলে তবেই আমরা আউটপুট পাচ্ছি হাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এক্স অর গেট এবং এক্স নর গেটটা কী এবং এর অপারেশনটা কিভাবে হয়। যদি এখানে যা বুঝাইছি এখানে যদি বুঝতে তোমাদের সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ পাশে ছিলে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।